মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। একটা পয়েন্ট আপনারা কই, প্রথম আসমানও আল্লাহ আমরার আদি পিতার লগে দেখা করাইলা, আর সপ্তম আসমানও আরক বাবার লগে দেখা করাইলা। দুইজন বাবার লগে দেখা হইছে। প্রথম আসমানও যেই বাবার লগে দেখা হইছে এই বাবার নাম কিতা? আদম আলাইহিস সালাম। আর সপ্তম আসমানও যে বাবার লগে দেখা হইছে এই বাবার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর লকব হইল খলিলুল্লাহ, আর আপনার আমার নবীর লকব হইল হাবিবুল্লাহ। কারণ কিতা বলে, ইব্রাহিম নবী আল্লাহর সন্তুষ্টির লাগিয়া নিজের জীবন রে বিসর্জন দিয়া আগ্নির মধ্যে জাপ দিলাইছেন আল্লাহর সন্তুষ্টির লাগিয়া। আর আপনার আমার রাসূল আল্লাহর সন্তুষ্টির জন্য রাহমাতাল লিল আলামিনের মন রে খুশি করার লাগিয়া স্বয়ং আল্লাহ জিবরাইল আমিনের ফেরেশতার মাধ্যমে দাওয়াত দিয়া পাঠাইছেন আমার নবীরে আরশে আজিম আইবার লাগিয়া। সুবহানাল্লাহ। ওইলো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব যখন সপ্তম আসমানের মধ্যে গেলা, একটা চমৎকার দৃশ্য দেখলা। আপনার আমার দুনিয়ার মানুষের লাগি একটা সান্ত্বনা লইয়া আইলা। কোন সান্ত্বনা হোকা চাই? ইব্রাহিম নবীরে এক মসজিদের মধ্যে হেলান দেওয়া অবস্থায় পাইলা, আর উনার চতুর্দিকে ছোট্ট ছোট বাচ্চা ইনতে তসবির শহীদ খালি ঘুরতে আসইন, তসবি পড়তে আসইন আর ঘুরতে আসইন। তসবি কোন তসবি ফরাত ফাইলা গিয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়, বিভিন্ন তসবির কথা পাওয়া যায়। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ রসুল এই দৃশ্য দেখিয়া জিবরিল আমিন রে প্রশ্ন করছে, ও ভাই জিবরাইল, কিতা কইলা ডাক দে, কিতা কইছেন ইয়া আখি। আচ্ছা, ওনা একটা মশলা, একটা আকীদার কথা কই আপনারা, ওয়াজ তো আপনারা শুনবা। আল্লাহ রসুলে জিবরাইল আমিন রে কিতা কইয়া ডাক দেন? ও ভাই হইয়া, আখি। কিতা কইয়া? আখি হইয়া। তখন হকুয়া চাই আমরা নবীলা মানুষ, আর ফেরেশতা জিবরিল আমিনের কিতা? ফেরেশতাদের সর্দার। জিবরিল আমিন কিতা? নূরর। নূর নাই নি? ফেরেশতা হল নূর। এটা নিয়ে কোনো বিভক্তি নাই, কোনো দলাদলি নাই, কোনো ইখতিলাফ নাই, সব আলিম একমত। কিন্তু ইখতিলাফ কোন জায়গা? যখন আমরা কই মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যখন নূর হইলাই তখন ইখতিলাফ। কোন একটা জিনিস খেয়াল করেন যান, আমরা সমাজের মধ্যে মিতা বানাই, নামর সাথে নামর মিল ফাইলে বিবাহ কিভাবে করাই বলে বংশর সাথে বংশ মিলাইয়া বিয়া করাই। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রসুলে জিবরিল আমিন রে বাই ডাকিয়া কিতা বুঝাইলা, বলে তুমি জিবরাইল নূরর তৈরি, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরর তৈরি। সুবহানাল্লাহ। ইনা বাই দিয়ে একটা ইঙ্গিত পাইলাম আমরা, এত বেশি লাগে না, ইশারাও যথেষ্ট। সম্মানিত হাজিরিনে কেরাম, খেয়াল করি দেখো, আল্লাহ রসুলে জিকাইলা, ও জিবরাইল, এই জায়গাত হেলান দিয়া বয়া অবস্থায় যে ব্যক্তি খেয়ে জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই নইলা আপনার মুসলিম জাতির পিতা, আপনারও মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আর তানোর চতুর্দিকে যে সমস্ত ছোট ছোট বাচ্চাইন দেখরা, এই বাচ্চাইন গুলা ওইলা দুনিয়ায় শিশু অবস্থায় যারা বাচ্চাইন ইন্তেকাল করিলেন। বুঝছেন নি কথাটা? আবার কই, আমি রিপিট করলাম। আল্লাহ রসুল রে জিবরিল আমিনে কই, নিজে ছোট ছোট বাচ্চাইন দেখরা, এই সমস্ত বাচ্চাইন, ও বাচ্চাইন যারা দুনিয়ায় শিশু অবস্থায় মার কুলো, মারে মা ডাকারও সময় পায় না, মায়ও সন্তান রে ঠিক মতো লালন পালন করার সময় পায় না। যেই বাচ্চাইন তোরে শিশু অবস্থায় আল্লাহ দুনিয়া তাকে উঠাইয়া আনিলেন, এই সমস্ত বাচ্চাইন তোরে বাবার শূন্যস্থান পূরণ করিয়া আল্লাহ ইব্রাহিম নবীরে বাবা বানাইয়া, আর এই বাচ্চাইন তোরে সন্তান বানাইয়া ও জায়গা তাইনা মজমা জমাইন। সুবহানাল্লাহ।
ও জিব্রাইল এখন খুব চাইন আমরা যারা অনেকের বাচ্চা মরে নিলা যারার বাচ্চা মরি যায় এরা সবর করিলে ই বাচ্চাইন কিয়ামতের দিন খারইবা আপনার পক্ষে উকিল হইব সুবহানাল্লাহ। খেয়াল করি শুনুন যান বা মা বই নখলে যে বাচ্চাইন যারা ইন্তেকাল করিলেন গর্ভ অবস্থায় জন্মর পরেও ইন্তেকাল করিলেন এই সমস্ত বাচ্চারে আপনি মাটি দিলেইছেন মানে শেষ নাই, একটা আপনি জমা রাখছেন। আর বাবাও যদি সবর করিলেন আল্লাহ দিছেন আমার নিয়ামত, আবার নিয়ামত নিছেন কি না নিছেন না, এটা আপনার লাগে জমা রাখছেন। খরকা সুবহানাল্লাহ। বলে হুজুর জমা কিলা রাখলা, কোন দিন কুল লাগি রাখলা? কিয়ামতের দিন এই সন্তানে আপনার লাগে সুপারিশ করবো নি না করতো নাই? কার কাছে করবো? আল্লাহর কাছে সুপারিশ করবো যে আমি আমার বাবার কোনো খেদমত করতাম পারছি না, আমার বাবাই আমার মারে আমি কষ্ট দিছি, 10 মাস 10 দিন পেটের মধ্যে তাকিয়া অনেক কষ্ট দিছি, কিন্তু এই মার কোনো খেদমত করার তো সুযোগ হইছে না। আজকে আমি জান্নাতও দিতাম না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে জান্নাতও দিতাই না। সুবহানাল্লাহ। তবে শর্ত হইল মায়ার বাবায় ইমান লইয়া কবরে যাওয়া লাগবে। কোন মা বাবার লাগে সুপারিশ গ্রহণযোগ্য হইব? যেই সমস্ত মা বাবায় শিরিক মুক্ত ইমান লইয়া কবর যাইবা, ওই সমস্ত মা বাবার লাগে এই সন্তান উকিল হইয়া দাঁড়াইব। হাজিরিন, কত হইল আল্লাহর লগে যাই গিয়ে আমরা সরাসরি নবীর দিদার আল্লাহর লগে হইছে। ইনো অনেক কথা আছে, ইনো রাখিলাম আমরা ও জায়গা স্টপ। আল্লাহ রসুল যখন আরশে আজিম গমন করার পরে সর্বপ্রথম আল্লাহর সাথে আল্লাহ নবীর কোন কথা হইছে এটা জানার দরকার আছে না নাই? এটা জানার দরকার। আমরা নমাজও পড়িনি, তাশাহুদ পড়িনি নমাজের মধ্যে। তাশাহুদ চিনেননি আপনারা? কিতা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু পড়লে গুণ হইবনি নাকি হইব? আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি। আল্লাহর রহমতের ফিরিস্তা ক্যামেরা করুক আর কিয়ামতের দিন আমরা লাগি উসিল লই দিত হোক ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. এটা নামাজে পড়া কিতা সুন্নত না নফল? আত্তাহিয়াতু নমাজও পড়া কিতা নমাজের কিছু মাসলা হয়ে যাক। ওয়াজ তো আজকে করার সময়ও নাই, উদ্দেশ্য নাই। বলে এই আত্তাহিয়াতু নমাজও পড়া হইল ওয়াজিব। ওকা কিতা আওয়াজ করি হোকা কিতা ওয়াজিব, নমাজের মধ্যে পড়া ওয়াজিব। হাজিরিন, আল্লাহর রহমাতুল লিল আলামিন যে মেহমান হিসাবে গেলা, মেজবান খে বলে মেজবান হইলা আল্লাহ, আর মেহমান খে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরুক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আল্লাহর বাড়িতে গেছেন, আল্লাহ প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানবীয় গুণ হইল এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু লইয়া যাইন, এক বিয়াই আরেক বিয়াইর বাড়িতে গেলে কিছু না কিছু লইয়া যাইন, যাইনি না যাইন না? কিন্তু আপনি তো আমার বন্ধু হইয়া আমার বাড়িতে আইলা, ও মুহাম্মদ কি নিয়ে আমার বাড়িতে আইলা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কত জ্ঞানী আসলা, জবাব দিলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আপনি তো মানবীয় গুণ থেকে মুক্ত, আপনি খানাও খাইন না, আপনি ঘুমাইন না, আর আপনি দুনিয়ার মানুষের মতো মানবীয় গুণ তো আপনার মধ্যে নাই। তবে আমি একবারে খালিয়াতে আইছি না, আমার জীবনের যত ইবাদত আছে, যত পবিত্রতা আছে, সমস্ত কিছু আমি আল্লাহ আপনার জন্য ওয়াকফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইলা না বেজার হইলা? এখন দেখো আল্লাহর রাসূল রে আল্লাহ কি জবাব দিলা, এটা জানার দরকার। প্রেমিক আর প্রেমিকার গোপন কথা যদি কইয়া ফেসবুকে কেউ সারে কিতাব বুঝানি গু হামাইয়া শুনবনি না শুনতো নাই, কইব দেখি প্রেমিকে আর প্রেমিকা কিতাব মাতলো, এগু বি হইব বেশি, বাইরা লইব বেশি। আমরা কোন প্রেমিক গফররাম, খার কথা কইরাম,
বলে যে যার প্রেমর নজির এই দুনিয়ায় আর কোনো জায়গাত নাই। যেই প্রেমিক আর যেই আশিক আর যেই মাসুক, যে দুইজনের ঘটনার তুলনা করার মতো দুনিয়ায় তার কোনো ইতিহাস নাই। আসেনি হুকাইলা ঘটনা? সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়া কেউ প্রেম করছেন নি? ইলা নজির আসেনি? নাই। কিন্তু আল্লাহর হাবিবরে জবাব দিলা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার জবাবের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আসসালামু আলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর উপরে শান্তি বর্ষিত। সুবহানাল্লাহ। আর একটা প্রশ্ন করে, 7 আসমানো 7 জন নবী আল্লাহর রাসূলরে সালাম দিছেন না? দিছেন না? দিছেন না? এটা ঘটনা তো অনেকবার শুনলা। এখন প্রশ্ন হইল, এই সমস্ত নবী হলে আল্লাহর নবীরে সালাম বইয়া দিছেন না উবাইয়া দিছেন? হোকা কিলা দিছেন? উবাইয়া না বইয়া? হোকা চাইন বইয়া দিছেন না উবাইয়া দিছেন? কিন্তু আমরা যদি উবাইয়া সালাম দিলে কি তুই যায়? বেদাত হয়ে যায়। কিন্তু এই তহমত তো দেওয়ার কথা আসলো, নবী আদম আলাইহিস সালামে আল্লাহ রাসূলকে উবাইয়া ইস্তেকবাল করলা, উবাইয়া করলা, এটা বেদাত হইল না? না, বলে বেদাত হইছে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব রে সালাম দিলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই সালাম দেখুন যান, দুনিয়ার মধ্যে আমরা যে নামাজ আদায় করি, একটা কথা খেয়াল করেন যান, একটা মাসআলা হই যায় হই আপনারা, যদি সালামর মধ্যে কেউ কেউরে সালাম দে, তার নামাজ থাকবনি না, নামাজ ভঙ্গ হইব। হোকা ইনা তো আলিম উলামা আসইন, তারাও ফতোয়া দিবানে, আমি হই না, আপনারাও হোকা। যদি কোনো মানুষের নমাজরত অবস্থায় একে অন্যরে সালাম দিলেন আর অথবা সালামর জবাব দিলেন, তার নমাজ থাকবনি না, নমাজ ভঙ্গ হয়ে যাব, নমাজ ভঙ্গ হয়ে যাব। কিন্তু আপনার আমার এমন নবী, আপনার নবীর এমন আজমত, এমন সম্মান, এমন মর্যাদা, যেই নবীর নমাজের মধ্যে সালাম না দিলে নমাজ হইতো না। সুবহানাল্লাহ। মেরাজও খালি নবীজির সম্মান মর্যাদা, শুধু নবীজির আজমতে পড়া। আর ইতা খানা হলোর দলে নবীজির আজমত টুকাইয়া হয় না, নবীজির সম্মান টুকাইয়া হয় না, শুধু নবীজিরে নিয়া কথাবার্তা হইন, বিদ্রুপাত্মক কথাবার্তা হইন। ইহুদি খ্রিস্টান হলে তো আপনার আমার নবীরে নিয়ে চক্রান্ত করার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। কারণ আমরা গড়ের শত্রু, আমরা বড় শত্রু। গড়ের মধ্যে শত্রু থাকলে আর বাইরের শত্রুর দরকার আছে নি? আমার মতো আলিম, আমার মতো তকি, আমার মতো পাঞ্জাবি লেবাস পিন্দিয়া রাহমাতাল্লিল আলামিন নিয়া মাঝে মাঝে ইলা কথা কইনি, খারাপ কথা কই না। এই জন্য যেই জায়গাত মেরাজ যারা আলোচনা বুঝবা আর মানবা, এরা নবীরে নিয়া কোনো সময় খারাপ মন্তব্য করা তার বিবেকও মানিয়া নিত না, বিবেকও মানত না, তার মুখে দিও আইতো না। কারণ কিতা, এই মেরাজের মধ্যে খালি রাসূলুল্লাহর আজমত। হোকা সুবহানাল্লাহ, জোরে হোকা সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন কেরাম, আল্লাহ নবীরে সালাম দিছেন, কিতা কইয়া সালাম দিছেন? খুব কথা, আসসালামু আলাইকা। এটা আমরা সবার মুখস্থ আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কইন, আমাও নবী, বরকত আছে, আমার তো রহমত আছে, সব আপনার উপরে বর্ষিত হোক। তখন আল্লাহ নবী খুশি হইতা না বেজার হইতা? খুশি হইতা আসলাম। কিন্তু দেখো, আমরা নবী এমন এক নবী পাইছি, দুনিয়ায় থাকতে এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি, কবরে যাওয়ার পরে এখন ইয়া উম্মতি ইয়া উম্মতি, মেরাজ শরীফ আরশে আজিমও যাওয়ার পরে নিজের মেয়েরে তুইয়া গেছেন দুনিয়ার জমিনও। হযরত উম্মাতুল মুমিনিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা হাজাদুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুইয়া গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুইয়া গেছেন। খাদিজার কথা স্মরণ হয় না, দুনিয়ার কোন মানুষের কথা স্মরণ হয়, আল্লাহ রাসূলের মন দেখা যায় বেজার। এখন আল্লাহ মনের খবর জানইনি না, আল্লাহ বুঝতে পারলা যে আমার বন্ধুয়ে
আমার রহমত পাইয়া খুশি নাই, কারণ হইল এই সময় তানোর উম্মতরে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি না করছি, আমার রহমত যতক্ষণ আল্লাহর নবীর উম্মতরে দেওয়া না হইছে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি হইতা নাই। সাথে সাথে আল্লাহ কইন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কইন আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ মেরাজ রজনীতে আল্লাহর নবীর মাধ্যমে আপনারে আমারে সালেহ হলরে নেককার বান্দা হলরে তখন সালাম পৌঁছাইন। সুবহানাল্লাহ। হুকাসাইন আল্লাহ আল্লাহর নবীরে সালাম দিলা, আল্লাহ বড়নি না নবী বড়? আল্লাহ ইলা খালিক, নবী ইলা মাখলুক। অবশ্যই আল্লাহ বড়। হুকা অবশ্যই এই ধরনের প্রশ্নও করার প্রয়োজন করে না, কিন্তু বুঝাইবার লাগে আপনারা কই আল্লাহ নিজে বড় হই, আল্লাহ রসুল আল্লাহ সালাম দিছেন না দিছেন, কিন্তু আপনার আমার মধ্যে যারা বড় হই আমরা সমাজের অবস্থা বুঝেন যান, আমরা বড় হয়ে ছোটরে সালাম করতে লজ্জা করে। লজ্জা করে না করে না? আজকে থাকি মেরাজের ঘটনা থাকি আমরা ও সংকল্প করবো আল্লাহ আল্লাহই বড়ত্ব থাকার পরেও আল্লাহ আল্লাহ নবীরে কিতা করছেন সালাম করছেন, তাইলে আমরা ছোটরে সালাম করতে সমস্যা আসেনি? আসেনি? সালাম করতে আর কোনো সমস্যা আসেনি না? কিন্তু এই যে ইগো অহংকার ঢুকছে আমরার ভিতরে, আমরা বড় ইয়া ছোটরে সালাম দেই না, এই কারণে সালামর প্রচলন বেশি হইত। প্রতিটা ঘরে ঘরে সালামর দরকার আছে না নাই? সালামে রহমত, সালামে শান্তি, সালামে মানুষের মধ্যে কিতা হয়? মহব্বত, বন্ধন তৈরি হয়, মায়ার সম্পর্ক তৈরি হয়। হাজিরিন, যাই হোক, কত হইল আল্লাহ রসুল রে আল্লাহ খালি নমাজ দিছেন, আর কোনটা দিছেন জানি? মেরাজ রজনীতে আমরা খালি নমাজ লইয়া আইছেন এই কথা কইলে হইতো না, 14টা জিনিস দিছেন। সুবহানাল্লাহ ফরুকা। অনেক জিনিস দিছেন, তোর মধ্যে উল্লেখযোগ্য প্রসিদ্ধ কতটা? 14টা। এর মধ্যে সূরা বাকারার শেষ 2 আয়াত মেরাজ রজনীতে দান করা হইছে উম্মতে মুহাম্মদীরে। হুকা কোন সূরার? হাবিবচা বলতে আসেন আপনারা, হুকা কোন সূরার? বাকারা সূরার কোন 2 আয়াত? শেষ 2 আয়াত। এই শেষ 2টা আয়াত যদি কোনো মানুষের আইক্যে হরিয়া আমল হরিয়া হতে উলামা একরাম হলরে জিজ্ঞান যান, তারা বেশি জানেন, তারা বেশি হইতে পারবা। তবে আমি আপনার উদ্দেশ্য হই, এই 2টা আয়াত যদি কোনো মানুষের রাইত আমল হরি ঘুমাই, এই মানুষের শয়তান জিন্নাতি ইনসানি কোনো প্রকার ক্ষতি করা সম্ভব হইতো না। এই মানুষের লাগে জিম্মাদার হয়ে যায় এই 2টা আয়াত। ফরুকা সুবহানাল্লাহ। আয়াতটা ফরিয়া আপনার তুরা ফরি ইঙ্গিত দেই, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইলা আখিরিল আয়াত পর্যন্ত। এই 2টা আয়াত আইছেও, 2টা আয়াতের আমল করতাম, মুখস্থ করতাম। মুখস্থ করতে রাজি আছি নি আমরা? যারা হাফিজিত ফরন এরা তো আলহামদুলিল্লাহ মুখস্থ হইব, আর আছেও তারা। আমরা যারা আম মানুষ আছি, আমরা যদিও 2টা আয়াত আজকে মেরাজর আলোচনা শুনিয়া গিয়া শুরু করি এক লাইন করিয়া, তে আগামী মেরাজর আগে মুখস্থ হইব না হইতো না? চাইলেও হইব, চাইলেও হইব, ইনশাআল্লাহ হইব। মেরাজ থাকি আওয়ার সময় শুধু নমাজ নাই, নমাজ লইয়া আইছেন না, অনেক বিধান লইয়া আইছেন, মা বাবার বিধান লইয়া আইছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আয়াত আইছে, পয়লা আইছে আল্লাহর ইবাদতের কথা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ওয়া বাদে আল্লাহর ইবাদতের পরে খার হকর কথা কইছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নিজের মা বাবার প্রতি ইহসান করিও। এই সমাজও আমরা দেখুন যান, সব কিছুর হাজি হকলের অভাব নাই, নমাজির অভাব নাই, সব কিছু ডক্টর, ইঞ্জিনিয়ার, এই সেই বিভিন্ন প্রবাসী, লন্ডনী, আমেরিকানি, মেম্বার, চেয়ারম্যান, কোনটার অভাব নাই। অভাব হইল মা বাবার খেদমত, কারোর বড় অভাব। আমরা বড় আফসুস, আমরা বড় বদনসিবালা মানুষ, আমরা মা বাবার ঠিক মতো কিতা করতাম পারাম না, রক্ষণাবেক্ষণ করতাম পারাম না। আয় হায়, এই মা বাবার রক্ষণাবেক্ষণ যদি কোনো মানুষের দুনিয়ায় করিয়া না যাইতা পারেন, খবর কিত হইব? আলোকিত হইব না অন্ধকার হইব? অন্ধকার। দুনিয়া আলোকিত হইব নি? মা বাবার বদুয়া লইয়া এই দুনিয়ায় তো মানুষ জিল্লতির জীবনযাপন করে। দেখুন যান, যারা মা বাবার বদুয়াত পড়ি যায়, আমার কত হই, আমিও যদি আমার মা বাবার বদুয়াত পড়ি যাই, এই মিম্বর তাকে আল্লাহ আমার লামাইতে সময় লাগবো নি? এই মিম্বর তাকে লামাইয়া 5 তলা তাকে লামাইয়া নিস্তলাত লামাইতে সময় লাগবো নি? লাগতো না? ঠিক তদ্রুপ ভাবে হাজরিনে কেরাম, এই দুনিয়ায় যারা বড় বড় মানুষ হইছেন, হযরত আল্লামা ফুলতরি সাহেব কিবলা সাহেবজাদা যারা আছেন, বিশেষ করিয়া বড় সাহেব কিবলা আল্লামা ইমাদউদ্দিন সাহেব সহ
যে আল্লাহর অলির বংশজ যে যারা তারা অলি আল্লাহ হইছেন, অলি ইবনে অলি, এই যে তারা যে এত সম্মান এত আজমত, তারা মা বাবার দোয়া পাইছেন না পাইছেন না? তারা মা বাবার দোয়া ভাইয়া অলি হইছেন, যুগ শ্রেষ্ঠ অলি হইছেন। এই সমাজও যারা বড় বড় হইছে দেখুন, যারা জীবন খবর লইয়া খুঁজিয়া যারা মা বাবার দোয়া লইয়া বড় হইছেন, ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার জীবনও যদি সুন্দর করতে চাই, সার্থক করতাম চাই, আমরা মা বাবার খেদমতর দরকার আছে না নাই? আছে। এই কারণে এক সাধারণ একটা প্রবাদ হলে হয়েছে যে খেদমতে রহমত, মা বাবার খেদমত যদি করেন তে আল্লাহর রহমত মিলব। এখন আমরা যারা মা বাবা নাই, এরা মা বাবার খেদমত কিলা করতাম, যারা কবরও গেছেন কি, এরা করণীয় আছে 60টা, মরার পরে 60টা অধিকার, জীবিত অবস্থায় 60টা অধিকার, হওয়ার সময় নাই। বিশেষ করে একটা হই, মা বাবা মরার পরে যদি কোনো সন্তানে গিয়া কবরের সামনে গিয়া জিয়ারত করেন, একটা হক আদায় হয়নি না হয় না? হয় যদি ভুল করিয়া তখন মা বাবার লগে কবরের কাছাকাছি গিয়া জিয়ারত করিয়া যদি আমরা মুনাজাত করি, আল্লাহর কাছে তওবা করি, তাইলে মা বাবার রূহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ আপনারে মাফ করে দিলেই বা, ঠিক না ঠিক না? এই জন্য আমরা মা বাবার খেদমত করতাম। ওবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। তারপরে আল্লাহ রসুলের মেরাজ রজনীতে আরেকটা বিধান লইয়া আইছেন, প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সম্পর্কে বিধান আইছে মেরাজ রজনীতে। 14টা বিধান আল্লাহ ফরজ, 14টা বিধান উল্লেখ করছেন, এর মধ্যে প্রতিবেশীর হক। আমরা মেরাজর আলোচনা শুনিয়া গেলাম, সিন্নি খাইয়া গেলাম, মেরাজর এই অনুষ্ঠান সফল হইতো না যতক্ষণ পর্যন্ত আপনার আমার প্রতিবেশী সম্পর্কে আমরা সজাগ হইতাম না, গুরুত্ব দিতাম না। এটা কোনো মামুলি বিষয় না বলে আমার মনে চাইলে আমার জীবন, আমার ইচ্ছা, আমার প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করবো কিনা এটা আমার বিষয়, এইরকম যদি কেউ মনে করেন, না, এটা আল্লাহর সাথে সরাসরি বিরোধিতা করা। এই কারণে আমরা প্রতিবেশীর হকর প্রতি যত্নশীল হইতে হইব। প্রতিবেশীর হক বলতে সামাজিক জীবনে যারা প্রতিবেশী, পারিবারিক জীবনে যারা প্রতিবেশী, চাকরি জীবনে যারা প্রতিবেশী, সবার হক ইন অন্তর্ভুক্ত হইছে। প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করতাম, খালি নিজের সুবিধা না খুঁজিয়া আমরা, আল্লাহ আমরা রে প্রতিবেশীর সাথে বালা ব্যবহার করার তৌফিক দাও একবার, আমিন। হাজিরিন, এইভাবে আরো বিভিন্ন বিধান আইছে। সর্বশেষ কত হইল, নবীজির মেরাজ রে বিশ্বাস করিছেন, বিশেষ করে বিজ্ঞানী হলেও বিশ্বাস করছেন। আমরা তো আর বিশ্বাস করি, আমরা কম করি বেশ করি, আমরা অবশ্যই করি, নইলে আমরা ইমানদার থাকতাম না। বিজ্ঞানী হলেও বিশ্বাস করছেন। একটা কথা কইলেই আপনারা, ওপেন হার্ট সার্জারি হয়নি, আমরা ওপেন হার্ট সার্জারি হয় না। অনেক সময় আমরা শুনি কই নানি যে ওখান থাকি একবারে গলাটা কিয়া ফাড়িয়া এটা কিতা করো হয় অপারেশন, বাইপাস অপারেশন কইলে আপনারা বুঝেন। আল্লাহ রসুলের যেই দিন মেরাজ হয়েছে, এই ওপেন হার্ট সার্জারির ইতি কত হইল, আল্লাহ রসুল ডে আল্লাহ আলাম নাশরাহ লাকা সদরাক, আল্লাহর রসুল ডে সিনা চাক করা হয়েছে, হরুকা সুবহানাল্লাহ। অর্থাৎ সিনা চাক বলতে কিতা, সিনারে খাটিয়া ফাড়িয়া জমজমর পানি দিয়া ভিতরের মানবীয় গুণ যা আছে সব দোয়া হইছে, ভিতর পরিষ্কার হইছে। আল্লাহ রসুল ডে ওপেন হার্ট সার্জারি সিনা চাক কয়বার হইছে, কোনো রেওয়ায়ত 4 বার আইছে, কোনো রেওয়ায়ত 3 বার আইছে। যাই হোক, আল্লাহ রসুল ডে ওপেন হার্ট সার্জারি করিয়া খেনে নিলা, বলে আগে কলব রে দইয়া নিলা খেনে, বলে জান্নাত এবং জাহান্নাম যাওয়ার মেইন কেন্দ্রস্থল হইল ওপেন হার্ট, ভিতর কলিজা। যার কলিজা ভালো হয়ে যাব তার বডি ভালো হয়ে যাব, আর যার কলিজা ভালো হয়ে যাব তার আমল ভালো হয়ে যাব, আর যার আমল ভালো হয়ে যাব সে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। ইনো ইঙ্গিত হইল ওখান যে তোমরা অন্তরে সফা করিলে তোমরা আমলও ভালো হইব, আর অন্তর ঠিক না করিয়া আমল যদি করি আমল কবুল হইতো না। উদাহরণ দিই আপনারা, আপনার শরীরে ইয়া সশরীরে ইয়া নমাজও খার হইছেন, এমন মুহূর্তে যদি আপনার অন্তর যায় কি নয়া বন্দর বাজারও কলব ঠিক না করিয়া আপনি নমাজ যদি ফরিন, আমিও যদি ফরি, ই নমাজর খুলুসিয়ত আইছে নি, ই নমাজও খুশু হইছে নি, হইছে না। এই নমাজ দিয়া মেরাজ হইতো না, মেরাজ যাওয়া যাইতো না। এই কারণে মন এবং তন এক করিয়া নমাজ পড়া, এটা হইল মেরাজর আরো শিক্ষা। মন এবং শরীর দুইটার এক করিয়া নমাজ পড়া হইল মেরাজর আরেকটা শিক্ষা। আল্লাহ আমরা রে সঠিকভাবে মনে প্রাণে নেক আমল করার তৌফিক দিতা। আর আল্লাহ আজকের এই মেরাজর অনুষ্ঠান যারা করতে শ্রম দিচ্ছেন, আল্লাহ তারা শ্রমরেও কবুল করতা হোক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ পড়ে মিলাদ হইব, দোয়া হইব, সিন্নি আছে। আপনারাও যারা অজু নাই অজু করি দিবা, নমাজর আজান হয়ে যাব।